ইন্নালিল্লাহ, খুবই খারাপ একটা সংবাদ। আর সেটা হচ্ছে যে বাংলাদেশের গর্বিত সন্তান 6 জন সেনাবাহিনী হঠাৎ নিহত। এখন এই নিহতটা কিভাবে হলো? খুবই দুঃখজনক একটা বিষয়। যদিও বাংলাদেশের গর্বের জন্যই তারা বিদেশে গিয়েছিল শান্তিরক্ষা মিশনে এবং সেখানেই তারা নিহত হয়েছেন। এবং তারা এমন একটি জায়গায় ছিল যে আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। এবং এটি বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। এবং ফেসবুক বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড পেজের একটি পোস্টে বলা হয়েছে যে সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট 14 জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এর মধ্যে 6 জন শান্তিরক্ষী নিহত এবং 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। ভাবতে পারেন, তারা যে দেশের জন্য সবসময় লড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সচরাচর সবসময় দেখে আসতেছি। আর আফ্রিকায় এমন একটি রাষ্ট্র, সেই মহাদেশের ভিতরে সুদান এমন একটি রাষ্ট্র যে সেখানগুলোতে সন্ত্রাসী কখন কিভাবে হত্যাকাণ্ড চালায় এটি কিন্তু বলা কিন্তু অনেকটাই কিন্তু যায় না। কিন্তু আসলে দেশের গর্বের জন্য এই সেনাবাহিনীগুলো একটা ব্যাটালিয়ন বাংলাদেশের কিন্তু বর্তমানে আফ্রিকা মহাদেশে অবস্থান করতেছে সেই জায়গাতে। আর সেইখানেই অতর্কিতভাবে হামলা চালিয়েছে এই দেশটার কিছু সন্ত্রাসী গোষ্ঠী এবং এতেই কিন্তু এই হতাহতের ঘটনাটা ঘটেছে। তবে এই ঘটনায় আসলে যে এই সেনাবাহিনীর সদস্যগুলো নিহত হয়েছে, আসলে আমরাও অনেক শোকাহত এবং এটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ যারা এই সদস্যগুলোকে হারিয়েছে, যে পরিবার থেকে যারা এই সদস্যগুলোকে হারিয়েছে, তারাই আসলে জানে যে আসলে এই কষ্টটা কতটা গভীর হতে পারে। তবে অবশ্যই আমরা সকল বাঙালি এই বিষয়টা নিয়ে খুবই শোকাহত। তবে একটা কথাই বলবো যে অবশ্যই আমরা সকলেই তিনাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই বেহেশতের উচ্চ মাকাম দান করে। এবং একটি রিপোর্টে আরো বলা হয়েছে যে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও আইএসপিআর এই তথ্যটি কিন্তু জানিয়েছে। এবং সেনাবাহিনী জানিয়েছে বাংলাদেশের যে ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা হয়তো অনেকেই অনেকভাবে বিষয়টা নিতে পারি, কিন্তু আসলে যে তারা কি সবসময় নিরাপত্তার বেষ্টনীর ভিতরে থাকলেও যে তারা যে আসলে নিরাপত্তার মাধ্যমেই যে তারা যে তাদের জীবন যে নিশ্চিত থাকে এরকম কোনো কিছু না। কারণ কখন কোথা থেকে হামলা হয় এটা কিন্তু বলা যায় না। কারণ আফ্রিকা মহাদেশের এই দেশগুলোতে অনেক অনেক পরিমাণে কিন্তু বিদ্রোহী গোষ্ঠী এবং অনেক কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি রয়েছে, যার কারণে কিন্তু শান্তিরক্ষা মিশনে কিন্তু এই সেনাদেরকে কিন্তু সেখানে নিরাপত্তার জন্যই পাঠানো হয়। তবে যেটাই হোক, অবশ্যই আমরা আমাদের বাংলাদেশি সেই ভাইদের জন্য অবশ্যই প্রাণ থেকে দোয়া করব যাতে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মাকাম দান করে।